কিয়ামত পর্যন্ত আপনি আপনার পীর, আপনি আপনার ইমাম, আপনি বক্তা সাহেব, আপনি দলের নেতা সাহেব, আপনি আপনার বাবা দাদা কারো যদি অনুসরণ করতে চান আপনি করেন, সমস্যা নাই। আগে দেখতে হবে এলেম আছে কিনা, এরপরে দেখতে হবে এলেম অনুযায়ী চলে কিনা, হেদায়েতের উপরে আছে কিনা। যদি না থাকে কাফেরদের পরিণতি যা হচ্ছে এই যুগেও যারা এলেমহীন হেদায়েত ছাড়া কোনো ব্যক্তির অনুসরণ করবে তারও পরিণতি কাফেরদের পরিণতি হবে। ইসলামী সংগঠনের ভাইদের আমরা বলি, এমন নেতা যদি আপনাদের হয়ে যায়, এলেমও নাই হেদায়েত নাই, সাবধান থাকবেন। সেই নেতা কোনো কিছু বললেই তার পেছনে দৌড়াবেন না। আপনার নেতার নেতৃত্ব মানার চাইতে আপনার ঈমানের মূল্য বেশি। আপনার নেতার নেতৃত্ব মানার চাইতে আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার গুরুত্ব বেশি। নিজেদের নেতাদেরকে এখন এই মাপকাঠি দিয়ে মেনে নেন। আমি নিজ থেকে একটা কথাও বলবো না। যদি মনে করেন আপনি যা ব্যাখ্যা করছেন সেটা সঠিক নয়, যান আপনারা তাফসীর খুঁজে বের করে দেখেন। না হলে যে আলেমকে আপনি মানেন সে আলেমকে গিয়ে বলেন সাগর সাহেব তো এই কথা বলেছে। ভাইরে, একজন মানুষ যদি অন্ধ হয়, জ্ঞানহীন মানুষ অন্ধ, কথা ঠিক না বেঠিক? আর জ্ঞানের তুলনা করা হয় আলোর সঙ্গে। জ্ঞানের তুলনা করা হয় কার সাথে? একজন মানুষের জ্ঞান আছে মানে তার কাছে আলো আছে। একজন মানুষের হাতে যদি টর্চ লাইট থাকে, অন্ধকার রাতেও তার পথ চলতে সমস্যা হবে না। আপনি যারা নেতা মানলেন তার সে অন্ধ, জ্ঞানহীন, এখন সে কোন দিকে যায়? আপনি যে তার অনুসরণ করবেন, কালকে ভুলক্রমে সে যখন ইসলামের সীমানা ডিঙ্গিয়ে কুফর এবং বেঈমানের সীমানায় চলে যাবে, আপনি যদি তার অনুসরণ করেন আপনারও ঈমান থাকবে না। আমি মনে করি এখন যদি আমরা সচেতন না হই, সজাগ না হই, তো ইসলামের নামেই আমার আপনার ইসলাম ধ্বংস করে ফেলবে। ভাই তুমি ইসলাম চাও তাই না? আচ্ছা ঠিক আছে, তো তুমি তো ইসলাম জানো না। বলে হুজুর কে বলছে? আমি মিছিল করি, মিটিং করি, বড় বড় সমাবেশ করি। আচ্ছা, তাহলে বাংলাদেশে ইসলামের নামে রাজনীতি করে না এমন অনেক দল আছে না, যারা আমাদের চাইতে মিছিল মিটিং কম করে না বেশি করে? যাদের সমাবেশ আমাদের চাইতে কম হয় না বেশি হয়? আমি মাদ্রাসার ছাত্রদের বলতেছি, আমি আলেমদের বলতেছি, আমি হক না হক এটার মানদণ্ড মাপকাঠি এটা না যে আমার লোকজন বেশি আছে, আমি বড় মিছিল করতে পারি, আমি বড় মিটিং করতে পারি, আমি বড় সমাবেশ করতে পারি। হক না হক এর মাপকাঠি হচ্ছে আমার ভেতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে না নাই, এবং সেই জ্ঞান অনুযায়ী আমি পরিচালিত হচ্ছি না। আজকে আমি মাতোয়াইলের এখানে অনেক যুবকেরা আছে, যুবকরা দেখো আমার উপর নারাজ হয়েও না, আমি খুব বেশি মিষ্টি কথা বলতে পারি না, আমি খুব বেশি মিষ্টি কথা বলতে পারি না, আমি চিকিৎসক এই টাইপের। আছে না অনেক ডাক্তার, নানা রকমের ডাক্তার আছে, যার জন্য আমার গত 16 বৎসর 3 বার সরকারি মেহমানখানায় যাইতে হয়েছে, এবং সর্বশেষ 21, 22, 23 প্রায় 2.5 বৎসর আমি সরকারি মেহমান ছিলাম। মেহমানই বলা লাগে, 3 বেলা গরম গরম খাবার, আবার একটা মিনি লাইফ বয় সাবান মাস শেষে দিবে, আবার ঠিক একবার মাথায় দেওয়া যায় এই পরিমাণ সরিষার তেলও দিবে, বাথরুমের বালতি বদনাও ফ্রি, আবার 3টা-4টা কম্বল এটাও ফ্রি, যদিও ওইগুলো ব্যবহার করা যায় না। কম্বলে হাত লাগলে হাতই চুলকাইতে থাকে, আর যদি পিঠ লাগে
যদ্দূর বোঝা গেছে স্বাধীনতার পরে কম্বলটা তৈরি হয়েছে, এরপরে আর ধোয়া হয় না। আমি বলি যে সরকারি মেহমান যথেষ্ট মেহমানদারি করছে, যথেষ্ট কষ্টও দিছে, সেই কথা আমি আজকে ওই প্রসঙ্গ যাইতেই চাই না। যদি রেফারেন্স মনে না রাখেন, একটু পরে একজন এসে বলবে কি, সাখাওয়াত সাহেব আসছিলেন, আমার বিরুদ্ধেই বলে গেছে, আমার দলের বিরুদ্ধে বলে গেছে, আমার নেতার বিরুদ্ধে বলে গেছে। পরে ফেসবুক তো আছেই, মিস্টার ফেসবুক ইচ্ছা মতো আমার বিরুদ্ধে লিখতে থাকবে, আমারে বকাঝকা করতে থাকবে। যদি এখানে আমার কথা বিশ্বাস করতে না পারেন, বাড়ি গিয়ে কোরআনুল কারীম খোলে, মারিফুল কোরআন আছে বঙ্গানুবাদ, ইসলামিক ফাউন্ডেশন থেকেও ছাপা হয়েছে, খোলে একটু মিলিয়ে দেখবেন আমি যা বলেছি সঠিক বলেছি কিনা। কোরআনুল কারীমের আয়াত যদি কেউ বাংলা বুঝে, বাংলা পড়তে পারে, আমি তো বলি কোরআনুল কারীমের বিশুদ্ধ অনুবাদ সম্বলিত কোনো একটা খণ্ড সে যদি পড়বার চেষ্টা করে, কমপক্ষে 95 ভাগ কোরআনুল কারীম অনুবাদ দেখে দেখেই বুঝে নিতে পারবে। কোরআনুল কারীমের অধিকাংশ আয়াত আপনি অনুবাদ দেখলেই বুঝে যাবেন। এর জন্য আপনাকে পণ্ডিত হওয়া লাগবে না, এর জন্য বড় কোনো আলেম হওয়া লাগবে না। তবে কিছু কিছু জায়গা এমন আছে আলেম ছাড়া এর ব্যাখ্যা বুঝবে না, গবেষক আলেম ছাড়া ব্যাখ্যা করতে পারবে না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, মাশাআল্লাহ, আপনারা চাইলে অনুবাদ শুনলেই সবাই এই আয়াতের মর্মার্থ, এই আয়াতের যে চাহিদা, যে দাবি, সেটা সহজেই বুঝতে পারবেন। আয়াত বলেছি 104, মনে আছে তো? সূরার নাম কি বলেছি? সূরা মায়েদা। কেন জানেন? আজকে আমি মাতোয়াইলের এখানে অনেক যুবকেরা আছে, যুবকরা দেখো আমার উপর নারাজ হয়েও না, আমি খুব বেশি মিষ্টি কথা বলতে পারি না, আমি খুব বেশি মিষ্টি কথা বলতে পারি না, আমি চিকিৎসকই এই টাইপের। আছে না অনেক ডাক্তার, নানা রকমের ডাক্তার আছে, যার জন্য আমার গত 16 বৎসর 3 বার সরকারি মেহমানখানায় যাইতে হয়েছে।